এই তো এইখানে, এই জায়গাতে, এই চেয়ারে ডায়মন্ডকে বাধা ছিল, আমি প্রমাণ পেয়েছি। কি বলছেন স্যার? হ্যাঁ, ওরা কোনোভাবে জানতে পেরেছে আমরা পুলিশ ফোর্স নিয়ে এখানে আসছি, তাই জন্য ওরা এখান থেকে চলে গেছে। ও নো, তার মানে আমরা তো একটুর জন্য হাতছাড়া করে ফেললাম স্যার। হ্যাঁ, ওরা কোনোভাবে জানতে পেরেছে যে আমি ওদের ওই লোকেদের মেরে ফেলেছি। এনিওয়ে অফিসার, এই স্পট থেকে, এই জায়গা থেকে যে কটা রাস্তা যেদিকে যাচ্ছে আপনারা সব দিকে ফোর্স পাঠিয়ে দিন, ওকে? আমার বিশ্বাস ডায়মন্ডকে ওরা কোনো চেনা জায়গাতেই নিয়ে গেছে। আচ্ছা স্যার, আপনার আগের সব কথা মনে পড়ে গেছে তাই না? আমরা সেই পুরনো রিদান গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আপনি আগেও আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিতেন এখনো ঠিক সেইভাবেই দিচ্ছেন। না, আমার পুরনো কোনো কথাই কিছু মনে পড়েনি, তবে একটা মেয়েকে বাঁচানোর জন্য যেই কাজটা করার দরকার আমি সেটাই করছি। এনিওয়ে আমাদের কাছে টাইম কম, সো ফাস্ট 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 মুভ মুভ মুভ। রিদান, রিদান তোমার কি হয়েছেটা কি বলো তো? তুমি কোথায় গেছিলে বলো? হ্যাঁ বলো, তুমি কোথায় গেছিলে? কাম্মা কতটা টেনশন করছিল, কতক্ষণ ধরে অপেক্ষা করে বসেছিল তোমার জন্য জানো? চিৎকার চেঁচামেচি করছিল, আমাদের সবাইকে বকাঝকা করেছে। আর আমি তোমাকে এতবার করে ফোন করেছি, তুমি একটাও ফোন আমার রিসিভ করলে না কেন? তুমি জানো যে বাড়িতে একটা টেনশন চলছে, তার মধ্যে তুমি এরকম করে যাচ্ছ। আরে তুমি যেখানেই যাও বাড়ির কাউকে তো বলে যাবে। আমি যদি বাড়িতে বলে দিতাম তাহলে মিসেস গাঙ্গুলিকে আমাকে বাড়ির বাইরে বেরোতে দিত? আমি বেরোতে পারতাম? আচ্ছা ঠিক আছে, এবার ঠান্ডা মাথায় বলো তো আমাকে, তুমি কোথায় গেছিলে? ডায়মন্ডের কি কোনো খোঁজ খবর পাওয়া গেল? আর ওর বাপের বাড়িতে গেছিলে তো তুমি, ওখান থেকে কিছু জানলে? প্লিজ ম্যাডাম প্লিজ, আপনি এত টেনশন করবেন না। আমি একদম ঠিক দিকে এগোচ্ছি। আমি ওর বাড়ির লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। সরিয়ে দিয়েছো? মানে মানে কোথায় সরিয়ে দিয়েছো? কেন সরিয়ে দিয়েছো? সরিয়ে দিয়েছি তার কারণ ওর বাড়ির লোককে আটক করে বন্দুকের নল দেখিয়ে ডায়মন্ডকে ভয় দেখিয়ে কোনো নাশকতামূলক কাজ করতে বাধ্য করা হতো বলে আমার মনে হচ্ছে। কি বলছো? নাশকতামূলক কাজ? মানে ডায়মন্ডকে দিয়ে ওরা নাশকতামূলক কাজ করানোর জন্য জোর করতে পারে? সেটাই জানার চেষ্টা করছি। আমি ইনফ্যাক্ট দীপ্ত সেনকেও জেরা করেছি, কিন্তু দীপ্ত সেন কিছুই বলছে না। মানে দেবীকে দিয়ে ওরা যা করিয়েছিল সেরকমই কিছু ডায়মন্ডকে দিয়ে করাবে না তো? দেবীকে দিয়ে কি করেছিল? সুইসাইড বোম্বার। মানে দেবীকে সুইসাইড বোম্বার বানানো হয়েছিল। তোমাকে ফাঁদে ফেলে দেবী এই বাড়িতে ঢুকেছিল। অবশ্য তখন তুমি জানতে না যে দেবী ওদের সঙ্গে যুক্ত রয়েছে, ইনভলভ রয়েছে। আর তারপর দুর্গাপুজোর দিন, মানে উদ্বোধনের দিন, দেবীর গায়ে বোম বেঁধে দেওয়া হয়েছিল। ঠিক এরকমই কিছু ডায়মন্ডের সাথে করা হবে না তো? হয়তো তার জন্যই ডায়মন্ডকে ওখানে আটকে রাখা হয়েছে। আর তুমি যে একটু আগে বললে না, এরকমও হতে পারে যে ডায়মন্ডের বাড়ির লোকেদের বন্দুকের নল দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। হয়তো এটা বলে ডায়মন্ডকে ভয় দেখানো হচ্ছে যে ডায়মন্ড যদি ওদের হয়ে কাজ না করে তাহলে ডায়মন্ডের বাড়ির লোকেদের ওরা মেরে ফেলবে, একেবারে শেষ করে দেবে। এটা তো আপনি একদম ঠিক বলেছেন। আমি তো এই দিকটা একদম ভেবেই দেখিনি। আচ্ছা এই মুহূর্তে কোনো বড় জমায়েত, বড় অনুষ্ঠান হওয়ার প্ল্যানিং আছে যেখানে অনেক মানুষ একসাথে জমায়েত হবে? হ্যাঁ, বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আমাদের পাড়ায় যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয় সেখানে বাবাই তো সবকিছু অ্যারেঞ্জ করে। সেখানে যাওয়ার ব্যাপারে বাবা সবার সাথে কিছু কথা বলতে চান, তাই জন্যই বাবা সবাইকে ডাকছেন। আর ইচ্ছা করবো তুমি গিয়ে একটু মার সাথে আগে কথা বলে আসো। তোমার চিন্তায় মা অস্থির হয়ে আছেন, কিচ্ছু খেতে চাইছে না ছেলে ছেলে করে। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি আসছি। দেবীকে সুইসাইড বোম্বার বানানো হয়েছিল, ঠিক এরকমই কিছু ডায়মন্ডের সাথে করা হবে না তো? হয়তো এটা বলে ডায়মন্ডকে ভয় দেখানো হচ্ছে যে ডায়মন্ড যদি ওদের হয়ে কাজ না করে তাহলে ডায়মন্ডের বাড়ির লোকেদের ওরা মেরে ফেলবে, একেবারে শেষ করে দেবে। এটা কোথায় নিয়ে এসেছেন আমাকে? কোথায় নিয়ে এসেছেন? কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? ওখান থেকে আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? কেন জায়গায় শিফট করলেন বলুন? আগের জায়গাটা বেশি পছন্দ ছিল নাকি? নাকি ভাবছিলে, ওয়েট করছিলে কখন তোমার মেমোরি লস হওয়া বড় এসে তোমাকে উদ্ধার করবে? সে আমার বর তো আসবে। আপনারা যদি আমাকে পাতালেও লুকিয়ে রাখেন তাহলে আমার বর আসবে। না না না,
আমরা তোমাকে পাতালে পাঠাবো না, মর্ত থেকে ডাইরেক্ট স্বর্গে পাঠিয়ে দেবো। শুধু বুম করে একটা আওয়াজ হবে, তারপর সোজা স্বর্গে। চুপ করুন, চুপ করুন আপনারা। আপনারা বিধু, আপনারা কাপুরুষ। বলুন বলুন, এই জায়গাটা কেন আপনারা শিফট করলেন? কেন শিফট করলেন? এক জায়গায় বেশি দিন রাখলে পুলিশ জেনে যেতে পারতো যে তোমাকে কোথায় আটকে রেখেছে। আর আমার বাড়ির লোক, ওরা কেমন আছে? আরে বারবার বাড়ির লোকের কথা জিজ্ঞেস করে কি হবে? ওরা এখনো পর্যন্ত ঠিকই আছে। তাহলে কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? আর এটা কোথায় নিয়ে এসেছেন আমাকে? দেখাচ্ছি, চলো। এসো। কোথায় যাবো? এসো। এসো। যাবো। এই দেখো, এটা তো আমার বাড়ির সামনের পুজোর মাঠ, এসজি ব্লকের পুজোর মাঠ। এখানে কি হবে? তোমার শ্বশুর মশাই শুরু করা বস্ত্র বিতরণ অনুষ্ঠান ওই মাঠেই হবে। ওখানে অনেক মিনিস্টাররা আসবে, ফিল্ম স্টাররা আসবে, আর তোমাকেও একজন গরিব দুঃখী সেজে ওখানে পার্টিসিপেট করতে হবে। না, ইয়েস, এখান থেকেই তোমাকে স্ট্রেট অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে। অসম্ভব। সম্ভব তোমাকেই করতে হবে। এই মারো কে মার, মারো। ওরা কেন করছে? এরকম এরকম না, করবেন না। দেখুন দেখুন, বোম ব্লাস্ট হলে অনেকগুলো মানুষ মারা যাবে। আমি এই কাজটা কিছুতেই করতে পারবো না। এই কাজটা তোমাকে করতেই হবে। আমরা যেমন আমাদের কাজ করছি, তোমার স্বামী তার কাজ করছে, আর তোমাকেও তোমার কাজটা করতে হবে। এই যে শুনুন, কি ভাবছেন নাকি আপনারা? কি ভাবছেন? আমার গায়ে বোম বেঁধে আমাকে মানব বোমা বানাবেন? পারবেন না, পারবেন না, আপনারা কিছুতেই পারবেন না। কেন কেন পারবো না? এ আটকাবে আমাকে? তুমি তুমি আটকাবে? একটা কথা ভুলে যেও না, তুমি কোনো বাধা দেওয়ার চেষ্টা করলে কিন্তু তোমার বাপের বাড়ির লোকের পুরো শেষ হয়ে যাবে। আচ্ছা, তোমার বাবা মা দাদা বৌদি দিদি ভাই তাদের প্রতি তোমার কোনো মায়া নেই, কোনো চিন্তা নেই তোমার ওদের জন্য? চিন্তা আছে বলেই তো বলছি। শুনুন, আমার বোন না পুলিশ অফিসার। কি ভাবছেন আপনারা আমার বোন এত এত সহজে আপনাদের ছেড়ে দেবে? রিদান গাঙ্গুলির তো কিছু মনেই নেই, ও কি করবে আমাদের? তো মেমোরি লস হয়েছে। বুঝতে পারছেন না আপনারা, কিছুতেই বুঝতে পারছেন না। সে তো পুলিশ, সে তো নিজের কাজ করবেই। আর আপনাদের এই প্ল্যান, আপনাদের এই মিশন কিছুতেই সাকসেসফুল হতে দেবে না। ওকে, দেখা যাক রিদান গাঙ্গুলি তার কতটা মেমোরি নিয়ে ফিরে আসতে পারে। তোমার তো তোমার স্বামীকে নিয়ে গর্বের শেষ নেই, কিন্তু একটা জিনিস জেনে রেখো, তোমার স্বামী কিন্তু কিচ্ছু করতে পারবে না। এই জায়গাটা একেবারে নতুন, এই জায়গার সন্ধান তোমার স্বামী পাবে কি করে? একটা কথা মনে রেখো, একটা ভুল, তোমার একটা ভুলের জন্য কিন্তু তোমার গোটা পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। না, হ্যাঁ, রিদান গাঙ্গুলি তোমায় বাঁচাবে, সেই ভুল ধারণায় আর থেকো না। তাই চলো। শুনুন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন, যেতে দিন বলছি, আমাকে যেতে দিন। কি করবো আমি এবার? কি করবো? হৃদয়ের কি সবকিছু মনে পড়ে গেছে নাকি এখনো কিছু মনে পড়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হৃদয়কে আমাকে বাঁচানোর চেষ্টা করছে, ওকে আমাকে খুঁজে বের করে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই লোকটা তো ঠিকই বলেছে, হৃদয় কেন আমাকে খুঁজে বের করার চেষ্টা করবো? কেন আমাকে খুঁজে বের করার? এবার আমি সবটা বুঝতে পেরেছি। এতক্ষণ আমি বুঝতে পারছিলাম না পুরো ব্যাপারটা কেন হচ্ছিল, কিসের জন্য হচ্ছিল, কিন্তু এখন আমার কাছে সবটা ক্লিয়ার। এই গাঙ্গুলি বাড়ির মেজ বউ দেবপ্রিয়া গাঙ্গুলি আমাকে সবটা ক্লিয়ার করে দিয়েছে। কি ব্যাপারে স্যার? ডায়মন্ডকে কিডন্যাপ করার কারণ। পুরনো কেসের ফাইল পড়ে আমি দেবীর সম্পর্কে সবটা জেনেছি। আমার ধারণা দেবীকে ঠিক যেই কারণে ব্যবহার করা হয়েছিল, ডায়মন্ডকেও ঠিক সেই কারণেই ব্যবহার করা হবে। সরি স্যার, আমি ঠিক বুঝতে পারলাম না। ডায়মন্ডকে ওরা এমন ভাবে ব্যবহার করবে যাতে ওদের কোনো লাভ হয়। ডায়মন্ডকে দিয়ে ওরা কোনো বড় নাশকতামূলক কাজ করানোর চেষ্টা করবে। কি বলছেন স্যার? মানে ডায়মন্ড ম্যাডামকে ওরা কি কাজে লাগাবে? আই এম শিওর ওরা ডায়মন্ডের উপর বদলা নেওয়ার চেষ্টা করবে। কিসের বদলা? এসজি ব্লকে দুর্গাপুজোর উদ্বোধনের দিন
দেবীকে দিয়ে যেই কাজটা ওরা করাতে পারেনি সেই কাজটাই ওরা ডায়মন্ডকে দিয়ে করানোর চেষ্টা করবে। মানে মন্ত্রী মশাইকে হত্যার পরিকল্পনা করবে, সেই সঙ্গে অনেক সাধারণ মানুষেরও ক্ষতি করার চেষ্টা করবে। আপনি কি বলছেন স্যার? দেখুন সবটাই আমার ধারণা। আপনারা এক কাজ করুন, এক্ষুনি এই মুহূর্তেই ডগ স্কোয়াড আর বম্ব স্কোয়াডকে খবর দিন। পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজুন, আমাদের পুরো এলাকা কভার করে দিন। কোনো অচেনা মানুষ, নতুন কোনো পরিবার এই এলাকায় থাকতে এসেছে কিনা সেটা জানবার চেষ্টা করুন। ওকে স্যার। বিশেষ করে যে এলাকায় বস্ত্র বিতরণ করা হবে সেই এরিয়াটা, সেই এলাকাটাকে বম্ব স্কোয়াড দিয়ে ভালো করে সার্চ করান। যদি কোথাও কোনো ক্লু পান তাহলে আমাকে ইমিডিয়েটলি জানাবেন। ওকে স্যার। কালকের অনুষ্ঠান কিন্তু খুব ভাইটাল, অনেক ভিভিআইপি অতিথিরা আসবেন, তাই টেররিস্টরা এই অনুষ্ঠানটাকেই টার্গেট করার চেষ্টা করবে। বুঝতে পেরেছি স্যার। কালকের অনুষ্ঠানটাকেই কিন্তু ওরা টার্গেট করার চেষ্টা করবে, তাই আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, ওদেরকে কোনো চান্স দেওয়া যাবে না। ওকে, গট ইট স্যার। তাই এই পাড়ায়, এই এসজি ব্লকের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ফ্ল্যাটে, প্রত্যেকটা ক্লাবে ঢুকে সার্চ করতে হবে আপনাদের। কিন্তু মানুষজন আমাদের অ্যালাউ করবে কেন? অ্যালাউ করতে প্রয়োজনে স্পেশাল পারমিশন নিন, সার্চ ওয়ারেন্ট বার করুন, তারপর যান। কেউ বাধা দিলে বোঝাবেন, তা না হলে জোর করে সার্চ করবেন, বুঝেছেন? ওকে স্যার, আপনি যেটা বলছেন সেটাই হবে। ফাস্ট ফাস্ট। আর হ্যাঁ, আমাকে সব কিছুর আপডেট দিতে থাকবেন। ওকে? ইয়েস স্যার। গুড লাক। আপনি? নো ওয়ে, আমি তোমাকে কালকে ওখানে যেতে দেবো না, ব্যাস। কিন্তু কেন আর্য? আমার টেনশন হচ্ছে, আমি কাকুমনির সাথে কথা বলবো। কালকে বাড়ির কারুর যাওয়ার দরকার নেই। তোমার আর হৃদানের যখন মনে হচ্ছে যে ডায়মন্ডকে ওখানে ব্যবহার করা যেতে পারে, তার মানে ওই বস্ত্র বিতরণের অনুষ্ঠান একদম সেফ না। ও কাম অন আর্য, তুমি অন্তত এইভাবে বলো না। আমি বলবো, কারণ পুজোর সময় কি হয়েছিল সেটা আমরা সবাই দেখেছি, সবাই জানি, তাই ওখানে যাওয়াটা একদম সেফ না। কেন এরকম করছো? প্লিজ একটু বোঝার চেষ্টা করো না। তোমার যদি কিছু হয়ে যায়? আমার কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, আমার কিচ্ছু হবে না। আমি ওসব জানি না, তুমি যাবে না, ব্যাস। তুমি আমাকে এইভাবে বাধা দিচ্ছ, তার মানে তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না, তাই না? ভালোবাসি বলেই তো বারণ করছি। কতটা ভালোবাসো? হৃদান ডায়মন্ডকে যতটা ভালোবাসে ঠিক ততটা ভালোবাসো আমাকে? মানে? সত্যি করে বলো তো আর্য, হৃদান আর ডায়মন্ডের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে, আমাদের একে অপরের প্রতিও কি সেই ভালোবাসাটা রয়েছে? না মানে ওদের ভালোবাসায় যে উন্মাদনাটা, যে প্যাশনটা রয়েছে, আমাদের ভালোবাসাতেও সেই একই উন্মাদনা, একই প্যাশন রয়েছে। এসব কি বলছো তুমি বেবি? বেবি নয় আর্য, আমরা এখন আর বেবি নেই, আমরা এখন পরিণত। আর্য, আর্য, আমি তোমার ভালোবাসায় মানসিকভাবে একজন সম্পূর্ণ নারী হয়ে উঠতে চাই আর্য। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হৃদানদের দেখে নকল করে ভালোবাসতে যাবো কেন? আমাদের দুজনের মধ্যে কি ভালোবাসা নেই? ভালোবাসা আছে আর্য, কিন্তু সেটা শীতল ভালোবাসা। এই ভালোবাসায় না কোনো আগুন নেই, কোনো উষ্ণতা নেই। কি বলছো এসব? এত কঠিন ভাষায় কথা বলছো কেন? আর আমাদের ভালোবাসায় উষ্ণতা নেই? তাহলে এত তামঝাম করে, এত টাকা খরচা করে ডায়মন্ড রিং দিয়ে তোমাকে আমি প্রপোজ কেন করেছিলাম? আসলে কি বলো তো আর্য, এত কিছু না দরকারই পড়তো না আর্য, জানো তো, যদি আমাদের ভালোবাসায় সেই গভীরতা থাকতো। আমি তো ভুলতেই বসেছিলাম যে আমি অনেক বড় একজন আর্টিস্ট হতে চেয়েছিলাম, একজন শিল্পী হতে চেয়েছিলাম আমি। বাট থ্যাংক গড, ডায়মন্ড আমার চোখ খুলে দিয়েছে, আমাকে সব মনে করিয়ে দিয়েছে। অবশ্য তোমার একার দোষ নেই, এতে আমারও দোষ রয়েছে। আমি না লোভী হয়ে গেছিলাম, আমি নিজের মনকেই বুঝতে পারিনি, জানো তো। তুমি এখন বুঝে নাও, তা বলে বুঝে নেওয়ার জন্য তুমি নিজের লাইফ রিস্ক নেবে? না না না, এটা ঠিক না। তুমি কালকে যাবে না। আমি বড় বৌদিকে বারণ করে দিচ্ছি। কি বারণ করবে? কি হয়েছে বলো তো? কালকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তো যাওয়া হচ্ছে,
মাও রাজি হয়ে গেছে। এই চুপ করে আছো কেন, কি হয়েছে বলো না কিছু। শোনো বড় বৌদি, ডায়মন্ডের কিডন্যাপ হয়ে যাবা আর তারপর ওই বস্ত্র বিতরণের অনুষ্ঠান যেখানে সেলিব্রিটিরা থাকবে, আমাদের বাড়ির সবাই থাকবে, সেখানে আমাদের যাওয়াটা একদম সেফ না। কেন? কেন আবার? যে কোনো সময় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গন্ডগোল হতে পারে, আর রিদ সেটা খুব ভালো করে জানে। সত্যি যদি ডায়মন্ডকে দিয়ে কোনো নাশকতামূলক কাজ করানো হয় তাহলে আমাদের ওখানে যাওয়াটা কিন্তু একদম সেফ না। তাই? হ্যাঁ তাই। আমার তো মনে হয় এই বাড়িতে থাকাটাই সেফ না। আমি তো বললাম দেবপ্রিয়াকে চলো আমরা এখান থেকে চলে যাই, কিন্তু দেবপ্রিয়া তো একদম যেতে চাইছে না। আমার আর এই অশান্তি না রোজ রোজ আর ভালো লাগছে না। কেন দেবপ্রিয়া, কেন তুমি যেতে চাইছো না? হ্যাঁ, কেন তুমি এই বাড়িতেই থাকতে চাইছো বলো তো? আচ্ছা আর্য, তুমি দেবপ্রিয়াকে কেন বলো তো বকাবকি করছো? আর আমরা তো ডিসিশন নিয়ে নিয়েছি যে আমরা এই বাড়িতে হাসি খুশি ভাবে থাকবো। আর এখন আমাদের একটাই টার্গেট, রিদানের পুরনো স্মৃতি সব যেন ওর মনে পড়ে যায়। আমার দরকার নেই, কেন এইসব ব্যাপারে জড়াবো বলো তো? আমি যাব না, ব্যাস। আর্য, আমার কথাটা শোনো। কালকের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাবা যখন বলেছেন যে যেতে হবে, মানে আমাদের সবাইকে যেতে হবে, আমরা এখানে না বলতে পারবো না। আই এম শিওর তুমিও পারবে না আর্য। তুমি বোঝার চেষ্টা করো। আর নীল বলে দিয়েছে সবাইকে রেডি হয়ে থাকতে একসাথে যাবো। বড্ড ভাই না, বড্ড বাড়াবাড়ি। কেন? এতে বাড়াবাড়ির কি আছে বলো তো? আগে যখন আমরা ফ্ল্যাটে থাকতাম প্রতি বছর এই অনুষ্ঠানে বাড়িতে আসতাম কিনা, ভুলে গেছো তুমি? বলো, ভুলে গেছো? সেই জন্যই তো বলছি, ইভেন পুজোর সময় আমরা সবাই আসতাম, কালী পুজো কাটিয়ে তারপর ফিরতাম। শুনো বড় বৌদি, আমি খুব সাধারণ এবং নিরীহ একটা মানুষ। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে দেখে আসছি পুজোর প্রেসিডেন্ট কাকমণি প্রতিবার হয়েছে। আমি মণ্ডপে গেছি শুধু পুজো দেখতে, অন্য কোনো কাজে ইনভলভ হয়নি। হ্যাঁ, আমি দেখেছি বড়দা ভাই, রিদান, অরিজিৎ এরা চাঁদা তুলতে গেছে, আমি কিন্তু কোনোদিন চাঁদা তুলতেও যাইনি। আর আমাকে এই নিয়ে কেউ জোরও করেনি। তাই বলছি আমাদের সেফটিটা মেনটেন করা উচিত। কিন্তু কোনো কিন্তু নয়। আমার তো মনে হয় ডায়মন্ডকে যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ ওদের প্ল্যান ভেস্তে দেওয়ার জন্য আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান ক্যান্সেল করে দেওয়া উচিত। কিন্তু আমরা জেনে শুনে সবাই আবার সেই বিপদের মুখেই যাচ্ছি। এটা কিন্তু মনে হয় না আমাদের ঠিক হচ্ছে। তুমি এত উত্তেজিত হয়ে পড়ছো কেন বলো তো? দেখো, ভুলে যেও না রিদান কিন্তু একজন পুলিশ অফিসার। তোমরাও ভুলে যেও না যে ওর এখন কিচ্ছু মনে নেই। হ্যাঁ, মানছি রিদানের এখন কিছু মনে নেই, বাট ক্যাপাবিলিটি তো আছে। আর আমরাও তো আছি বলো, আমরাও রিদানকে সবকিছু মনে করানোর চেষ্টা করছি। আর রিদানও বোঝে, রিদান কিন্তু বোঝে যে ও একজন পুলিশ অফিসার ছিল। আর তুমি তো নিজেই দেখলে ডায়মন্ডকে খোঁজার জন্য রিদান কি পরিমাণ চেষ্টাটাই না করছে। এমনকি পুলিশের লোক থেকে শুরু করে নিজের ফোর্সকেও কাজে লাগাচ্ছে। তোমরা কেন বুঝতে পারছো না? বাড়িতে বয়স্ক লোকেরা রয়েছে, মা রয়েছে, কাকুমণি রয়েছে, কাকিমণি রয়েছে। কয়েক বছর আগে তো কাকিমণির হার্ট অ্যাটাক হয়ে গেছিল, তোমরা তো জানো সেসব। হ্যাঁ, তোমরা এটাও জানো যে ডায়মন্ডকে কাকিমণি এখন সহ্য করতে পারছে না। আর্য, মা এখন হয়তো ডায়মন্ডকে পছন্দ করেন না ঠিকই, কিন্তু আমি শিওর যে কিছুদিন পরে মা ঠিক মেনে নেবে, ওকে পছন্দ করবে। সেই জন্যই তো বলছি, আমি জানি কাকিমণি কেমন মানুষ। আমি জানি যে একদিন না একদিন কাকিমণি ডায়মন্ডকে ঠিক মেনে নেবে। তাই আমি বলছি যে ডায়মন্ডের জন্য বাড়ির এত বড় ক্ষতি করো না তোমরা। আপনি কিছু বলবেন ম্যাডাম? ম্যাডাম কেন? ম্যাডাম কেন? মা বল, তুই তো একটু আগে একদম পুলিশ অফিসারের মতো কথা বলছিলি। তার মানে তো সবকিছু মনে পড়ে গেছে না? বল মনে পড়ে গেছে তাহলে? আপনি প্লিজ একটু শান্ত হন প্লিজ। আমি শান্ত হতে পারছি না রে, আমার ভেতরটা কি অস্থির করছে। তুই কোথায় গেছিলি রে? কোথায় গেছিলি? আমি একটা জরুরি কাজে গেছি। কি এমন জরুরি কাজ যা মাকে বলে যাওয়া যায় না? আমি বুঝতে পারছি তোর মনে পড়ে গেছে সবকিছু, না তার জন্য তুই আবার সেই ঝুঁকির কাজে যোগ দিয়েছিস। প্লিজ আপনি একটু শান্ত হন প্লিজ। আমি বললাম তো আমি শান্ত হতে পারছি না। তুই কোথায় গিয়েছিলি বল? তুই ডায়মন্ডকে বাঁচানোর জন্য আবার বিপদের মধ্যে ঝাঁপ দিবি, তাই তো? আমি কোনো বিপদে ঝাঁপ দিচ্ছি না। তাহলে গেছিলি কোথায়? কোথায় গেছিলি বল কোথায় গেছিলি? ডিউটি করতে। ডিউটি করতে মানে তোর তো কিছুই মনে নেই? মনে না পড়লেও আমি আমার সমস্ত আইডি কার্ড দেখেছি। আমি জানি আমি কে। আমার নাম রিদান গাঙ্গুলি। আমি জানি আমি একজন পুলিশ অফিসার, আর এটা আমার বাড়ি, আর আপনি আমার মা। আর ডায়মন্ড আমার স্ত্রী। তাহলে আমি আমার নিজের দায়িত্বকে অবহেলা করি কি করে? এতগুলো মানুষ তো আর মিথ্যে কথা বলছে না। আমার আইডি প্রুফ, আমার বায়োমেট্রিক প্রুফ সব তো আর মিথ্যে নয়। তাই আমাকে আমার কর্তব্য পালন করতেই হবে।
নয়তো আমার যেদিনকে স্মৃতি ফিরে আসবে সেদিনকে আমি নিজেকেই নিজে মুখ দেখাতে পারবো না। তার মানে ডায়মন্ডকে বাঁচানোর জন্য তুই আবার আবার বিপদের মধ্যে ঝাঁপ দিবি? ডায়মন্ডকে বাঁচাতেই হবে, আর শুধু ডায়মন্ড নয়, এলাকার প্রত্যেকটা মানুষকে বাঁচাতে হবে। এই কথাটা কেন বলছিস বলতো? হ্যাঁ, আমি একটু আগে শুনছিলাম তুই বলছিলি কি মানব বোমা, বস্ত্র বিতরণ। আমাকে একটু বুঝিয়ে বল না, একটু খুলে বল না আমায়। বলবো, তার আগে আমাকে নিজেকেই সবটা জানতে হবে, তারপর আমি সবাইকে সবটা বুঝিয়ে বলবো। তাহলে কি আমাদের মানে কালকে ওই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যাব না আমরা? না, যাবেন আপনারা। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার, আর কাল আমি ডায়মন্ডকে খুঁজে বার করব। পারবি? পারতেই হবে আমাকে। মিস্টার গাঙ্গুলির অ্যারেঞ্জ করা প্রোগ্রাম কখনো নষ্ট হতে পারে না। পুজোর সময় যেটা হয়েছিল আমি সবটাই ফাইলে পড়েছি। ওই ঘটনার রিপিটেশন আমি আর কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আপনার এই ছেলে আর কোনো গন্ডগোল হতে দেবে না। হ্যাঁ তো, আমার ছেলে তো, আমার তো ছেলে। মা বল একবার, একবার আমার মা বল। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, বাঁচবো না। আমি জানি ম্যাডাম। ম্যাডাম নয়, মা বললাম, মা 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 না, ম্যাডাম বলবি না, একবার মা বল আমাকে। মা বল, মা বল না, মা বল না। প্লিজ প্লিজ, আপনি উত্তেজিত হবেন না। আমি শুনেছি আপনার হার্টের অসুখ আছে। প্লিজ আপনি একটু শান্ত হন আর আমার উপর একটু ভরসা রাখুন। ভীষণ ভরসা করি আমার হৃদের উপর, আর এখন তো আরো বেশি ভরসা করি। আমার হৃদের পুলিশ অফিসার, কত বড় পুলিশ অফিসার, হ্যাঁ, ও সফল হবেই, নিশ্চয় সফল হবে। একবার আমার মা বলে ডাকতে হলে, একবার ডাক। আমার স্মৃতি ফিরুক আর না ফিরুক, আপনাকেই আমি মা বলে ডাকবো।